হ্যালো ভিউয়ার্স, মনিকা ব্লগসে সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম টেকারঘাটের নীলাদ্রি লেক। অনেক সুন্দর জায়গা, দেখার জন্য আসলাম। আমার পিছনেই দেখতে পারতেছেন নীলাদ্রি লেকটি। এখন চৈত্র মাস, জল কম, বর্ষাকালে জল বেশি থাকে। অনেক সুন্দর পানি, স্বচ্ছ নীল নীল পানি, এই জন্যই নীলাদ্রি লেক নামকরণ হয়েছে এটার। অনেক সুন্দর পরিবেশ, পাশে রয়েছে পাহাড়, অনেক উঁচু পাহাড়। এখানে প্রতিদিন হাজার হাজার লোক এখানে আসে দেখার জন্য। বিকেলবেলা ভিড় জমায় সবাই এখানে এসে। এখন লোক একটু কম, আমরা আসছি 12টা-1টা বাজে। আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে। অনেক সুন্দর পরিবেশ, এখানে এসে অনেকেই বসে থেকে সময় কাটায়, আড্ডা দেয়। নৌকা বিকেল দিকে এদিকে নৌকায় চড়ে অনেকেই এদিকে লেকের মাঝখানে যায়, বেড়ায়। পাশে রয়েছে বড়ই গাছের নিচে অনেকেই বসে ছায়া খাচ্ছে, ছায়ার মাঝে বসে আছে। আমরা মূলত পঞ্চিত্র গিয়েছিলাম স্নান করার জন্য। পঞ্চিত্র স্নান করে আসার পথে ভাবলাম নীলাদ্রি লেক একটু বিশ্রাম নিয়ে যাই, দেখে যাই, তাই এখানে আসছি। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় ঘেঁষে রয়েছে নীলাদ্রি লেকটি। এটা হচ্ছে টেকেরঘাটের চিত্র। সকালে বৃষ্টি হয়েছে তাই রাস্তা একটু কাদা। যে টেকেরঘাট, এটা হচ্ছে টেকেরঘাটের পুলিশ ফাঁড়ি। টেকেরঘাটের এটা হচ্ছে ঝর্ণা, পাহাড় ঘেঁষে ঝর্ণাটি অবস্থিত। এখানে অনেক লোক এসে এখানে স্নান করে। পানি অল্প, বর্ষাকালে পানি বেশি থাকে। আমরা এখন একটু হাঁটছি পাহাড়ের পাশ দিয়ে, পাহাড় ঘেঁষে। পাহাড়টা অনেক সুন্দর, এটার পিছনে আরো অনেক বড় পাহাড়। এটা হচ্ছে বর্ষরায় শুধু কয়লার ব্যবসায়ী করা হয় এখানে। অনেকগুলা কয়লার ঘের রয়েছে। ইন্ডিয়া থেকে কয়লা এনে এখানে স্টক করছে এবং এখান থেকে সারা বাংলাদেশে আমদানি করবে, বিক্রি করবে। এখান থেকেই সারা বাংলাদেশ থেকে এখানে ট্রাক দিয়ে নৌকা যুগে সারা বাংলাদেশে নেওয়া হয়। অবশ্যই চলে আসলাম শিমুল বাগান, যেটা আমরা অনেক সময় ইউটিউবে ফেসবুকে দেখে থাকি। শিমুল বাগান সেই ঐতিহ্যবাহী একটি বাগান। এখন চৈত্র মাস, তাই গাছে ফুল নেই, তোলা হয়ে গেছে। মাঘ ফাল্গুন মাসে ফুল ফুটে এবং অনেক সুন্দর দেখা যায়। এখনো সুন্দর দেখা যায়, কিন্তু ফুলগুলো থাকলে আরো বেশি সুন্দর দেখা যেত। এখানে প্রবেশ করতে 50 টাকা করে টিকিট লাগছে আমাদের। আগে টিকিট লাগতো না, কিন্তু এখন লোকের সমাগমও বেশি, অনেক লোক এখানে এসে ভিড় জমায়, তাই 50 টাকা টিকিট করছে। 50 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় এখানে। 50 টাকা দিয়ে টিকিট করলেও অনেক ভালোই, অনেক সময় কাটানো যায়, অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি। বিকেলবেলা হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে। এখনো আছে পাতলা পাতলা লোক, আসা শুরু হয়েছে। রৌদ্রটা একটু কমলেই যেমন লোক আসা শুরু করে এখানে। সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা। মাঝে মাঝে রয়েছে বসার জন্য চেয়ার,
বেঞ্চ, এগুলোতে বসে দোল খেলা যায়, একটু বিশ্রাম নেওয়া যায়। অনেক সুন্দর, অনেক বড় এরিয়া। অনেক ভালোই লাগছে এখানে এসে। একটি ঘোড়া রয়েছে এখানে, ঘোড়াতে একটি মেয়ে উঠে বসে আছে। এখানে 20 টাকা 30 টাকা দিয়ে ঘোড়ায় উঠতে হয় এবং ঘোড়ায় চড়তে হয়। ঘোড়ায় চড়া অনেক ভালোই লাগে। সবাই তো আর ঘোড়ায় উঠতে পারে না, এখানে এসেই ঘোড়ায় উঠা যায়, সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এদিকে একটি দল এখানে গান করছে, জিগির দিয়ে গানগুলা বাজাচ্ছে তারা। অনেকে ছোট ছোট ছেলেমেয়েরা আবার ভিডিও করতেছে। আমারও গানটা ভালোই লাগছে, তাই একটু দাঁড়িয়ে ভিডিওটা করা প্লাস গানটা শোনা। আপনারা যারা এখানে আসেন নাই তারা একবার আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো সময় কাটবে। মাঘ ফাল্গুন মাসে আসলে, মাঘ মাসে আসলে এলো সবচেয়ে ভালো। শিমুলের তখন ফুল ফুটে অনেক সুন্দর দেখা যায়। এখন গাছে ফুল নেই, ফুলগুলো এখন তোলা হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু আসা হয়েছে তাই ভাবলাম যে একটু দেখে যাই, ঘুরে যাই। খারাপ লাগে নাই, অনেক ভালোই লাগছে এখানে এসে। অনেকক্ষণ হেঁটে তারপরে এখানে বসলাম, একটু দোল খেললাম এবং একটু বিশ্রামও নিলাম। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরবো। আমরা একটি মোটরসাইকেল যোগে আসছি, এখানে সকালে আসছি। মোটরসাইকেল নিয়ে এখন আবার চলে যাব কলমাকান্দায়। চৈত্র মাসে মোটরসাইকেল দিয়ে আসা যায়, কিন্তু বর্ষাকালে নৌকা ছাড়া হয় না, নৌকা দিয়ে আসতে হয়। যে অনেক লোক আবার নতুন করে ঢুকতেছে, এখন বিকেল হয়ে আসছে, এখন লোক আস্তে আস্তে প্রবেশ করতেছে ভিতরে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই।